الرجيم بسم الله الرحمن الرحيم إنا جهنم كانت مرصادا للطاغين مآبا آمنت بالله عن ابن عبد الله بن مسعود رضي الله عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله تعالى قال الصلاة على وقتها قلت ثم أي قال بر الوالدين قلت ثم أي قال الجهاد في سبيل الله متفق عليه. وقال تعالى شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সকলের জবান করে একসঙ্গে وعلى آل سيدنا شكل درود إبراهيم قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু জিকির করেন لا إله সকলে জবান খুলে জোরে জোরে একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। যাদের ভয় নত হয়ে কাঁপত সকল বেঈমান সেই মুসলমান আজ ঘুমিয়ে বেহোশ তামাম দুনিয়ায় ঝড় তুফান লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ 200 মুন্সিপাড়া জামে মসজিদের উদ্যোগে উন্নয়নের উদ্যোগে নবম বার্ষিকী দোয়া ও ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সুনামধন্য সভাপতি জনাব আব্দুল বারেক, সহসভাপতি উল্লুল্লাহ ভাই নাকি রাহেন দুলু, এরপরে প্রধান অতিথি প্রধান মেহমান আছে, গেস্ট অফ অনার আছে। সম্মানিত ভাইরা আমার, আমরা যারা আল্লাহর কোরআনুল কারীমের মাহফিলে কোরআন শোনার জন্য আসতে পেরেছি, যে রব যে মনিক আমাদেরকে আসার তৌফিক দান করে দিয়েছে, সেই রব্বুল ইজ্জাতি ওয়াল জালালের দরবারে
আমরা কালিমাত শুকরিয়া আদায় করি, সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? সব সময় জান্নাতি মানুষগুলো ভালো থাকে। জান্নাতি মানুষগুলো কি থাকে? যারা বলে সবচেয়ে খারাপ থাকে জাহান্নামী মানুষেরা। এরা দুনিয়াতেও খারাপ, কিয়ামতের ময়দানে খারাপের অবস্থায় না ভালোর অবস্থায়? খারাপ অবস্থায়। এই জন্য জান্নাতি মানুষগুলো সব সময় ভালো। সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও প্রশংসা করবে কার? আর যারা বলেন কার? চিৎকার দিয়ে বলুন কার প্রশংসা করব? আল্লাহর প্রশংসা করব। সুখে দুঃখে যে অবস্থায় যে রকম থাকি না কেন, একজনের প্রশংসা, তিনি কি? জোরে বলে, আরো জোরে বলে আল্লাহ। আর জাহান্নামীরা আল্লাহর কোন প্রশংসা করবে? যদিও আল্লাহর প্রশংসা করে, জনগণের সামনে আল্লাহর প্রশংসা করেছে, জনগণের কাছ থেকে বিদায় নিয়ে ওই আল্লাহর বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়ে গিয়েছে, ঠিক কিনা? এটা হলো জাহান্নামী মানুষের লক্ষ্য উদ্দেশ্য। এটা হলো জাহান্নামী মানুষেরা এই কাজগুলো করে থাকে। আর জান্নাতি মানুষেরা সুখে থাকবে দুঃখে থাকবে, যে অবস্থায় থাকবে প্রশংসার মধ্যে থাকবে কার? জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর কোরআন শোনার জন্য তৌফিক দান করেছে, সেই রব্বুল আলামিনের দরবারে আরো একবার কালিমাত শুকরিয়া আদায় করি। সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। প্রশংসা করলাম কার? জোরে বলে, আর জোরে বলে। দুনিয়াতে আপনি কোন মানুষের প্রশংসা করবে, যে মানুষের প্রশংসা করেছেন ওই মানুষের লাভ হয়েছে, ঠিক না বেঠিক? এখানে সভাপতি অথবা প্রধান অতিথি অথবা মাহফিলের কর্তৃপক্ষের আমি কি করেছি? প্রশংসা করেছি, কিন্তু দেখা যাবে তাদের লাভ হয়েছে, আমাদের কোনো লাভ। দুনিয়াতে একজনের প্রশংসা করলে তার লাভ নয়, যারাই প্রশংসা করেছে তাদের লাভ। তিনি কে? জোরে বলেন আল্লাহ। এই জন্য আল্লাহ বলছে লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পাবার পরে আমার প্রশংসা করো, আমি তোমাদের নিয়ামতগুলো বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। বৃদ্ধি করবেন কে? জোরে বলেন, জোরে বলেন আল্লাহ। এই জন্য আল্লাহর প্রশংসা করতে সকলে আমরা রাজি আছি না? আর জোরে বলেন, সকলেই রাজি? সম্মানিত ভাইয়েরা আমার, দরুদ সালাম বিশ্ব নবী, বিশ্ব মানব, যেই মানুষটাকে অনুসরণ করা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা ফরজ আইন করে দিয়েছেন। আল্লাহ বলতেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। দুনিয়ার মানুষ, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, জীবনের সকল ক্ষেত্রে, ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, সুপ্রিম কোর্ট পর্যন্ত একজনকে অনুসরণ করতে হবে, তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাকে অনুসরণ করতে হবে, তাকে আমাদের আইডল বানাতে হবে। তিনি আমাদের আইডিয়াল লিডার অফ দ্য ওয়ার্ল্ড। তিনি আমাদের নেতা, তিনি আমাদের কি নেতা? যেই নেতা আদর্শ হচ্ছে দিনের বেলায় যেরকম, রাত্রের বেলায় ওই রকম। আর আমরা এমন
গোটা দুনিয়াতে মানুষ রাতের বেলায় যেরকম চরিত্র, দিনের বেলায় ওই রকম চরিত্র নয়। দিনের বেলায় যেরকম চরিত্র, রাত্রের বেলায় ওই রকম নয়। লাল পানি খায় যায় ওই রাতে স্ত্রীকে মা বলে ডাকে, ঠিক না? ওই রকম নেতারকে আমরা আদর্শ মানব? জোরে বলে একজনের আদর্শ মানব, তিনি হচ্ছে আমাদের লিডার, তিনি হচ্ছে আমাদের আইকন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি কি? তিনি কি? নেতা। দিনে যা রাতে তাই, একটু এক কিঞ্চিত পরিমাণ তিনি কোন বিপরীত করেন না। আল্লাহ বলছে ওই নেতাকে অনুসরণ করো। কোন নেতার পিছনে তুমি ঘুরতেছ? সমস্ত নেতাদের চরিত্রে আল্লাহ তাআলা বলতেছে সব নেতাদের চরিত্রের মধ্যে কিছু না কিছু ভুল আছে না নাই? একজনের চরিত্রের মধ্যে কোনো ভুল নাই, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলতেছে ওই নেতাকে অনুসরণ করো। ব্যক্তি জীবনে কিভাবে অনুসরণ করবে, পারিবারিক জীবনে কিভাবে অনুসরণ করবা, সমাজে কিরকম করে তাকে অনুসরণ করবা, রাষ্ট্র জীবনে কিভাবে অনুসরণ করবা, সব কথাগুলো আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ফাত্তাবিউনি, রাসূলকে আমরা যদি আমাদের জীবনের সকল ক্ষেত্রে যদি অনুসরণ যদি করতে যদি পারি, রাসূলকে যদি আমাদের আদর্শ যদি করে নিতে পারি, আল্লাহ তাআলা বলেছে ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে কে ভালোবাসবে? জোরে বলে। শুধু ভালোবাসবে না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের অতীতে যা গুনাহ আছে, বর্তমানে যা গুনাহ আছে, সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে, আরো জোরে বলে। যুবক ভাইয়েরা, ওখানে কি হয়েছে একটু বলেন, কি সমস্যা? এখানে কোরআনের মাহফিলে আসে আমি ভাই কোন কথা কি বানিয়ে বলতেছি? জোরে বলে, বানিয়ে বলতেছি। এই জন্য আদর্শ নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কার আদর্শ মানেন আপনি? আমি নিজামী সাইদি, এমন নেত্রীর আদর্শ আপনি আর আমি মাননা। বিগত 15 বছর প্রত্যেকটা মাহফিলে আহারি তাদের দলের না কোন দলের, এইটা যাচাই বাছাই করে স্টেজে কথা বলতে দেওয়া হয়েছে, যাচাই করা হয়েছে। রাজনীতি করে না কি করে হুজুর, কোন দলে অমুক দলটা করে নাকি, ওই হুজুরকে স্টেজে আনতে দেওয়া। জোরে বলে। এমন নেত্রীর আপনি আদর্শ মানলেন, যেই নেত্রী যা দিল্লিতে অবস্থান করতেছে, আপনার পক্ষে তো একটু কথাও বলে গেল। এমন নেত্রীকে আপনি আইডল বানালেন, ওই নেত্রী তো এমন সময় পালিয়ে গেল। আহারে, সেদিন যদি থাকতো বাংলার জমিনে তার এক টুকরো বস্তু পর্যন্ত পাওয়া যেত। কেন আপনার আমি ওই নেত্রীর পিছনে ঘুরলাম কেন? 2টা টাকার বিনিময়ে 10 কেজি গম অথবা চালের বিনিময়ে আপনি আমি ঘুরেছি। আখিরাতকে ছেড়ে দিয়ে দুনিয়ার জীবনটাকে আপনি আমি বড় মনে করেছিলাম। কথা বলেন ঠিক? সম্মানিত ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নেতা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তো ওপেন করে দিয়েছে, আল্লাহ তো কোট করে দিয়ে বলে দিয়েছে আমাদেরকে
একজনের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, তাকে তোমরা অনুসরণ করো, তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্যক্তি জীবনে অনুসরণটা কি? পারিবারিক জীবনে অনুসরণ কি? আল্লাহর নবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গিয়েছে, 7 দিন 8 দিন পর্যন্ত বাসায় ফিরে নাই, বিবিদের খোঁজ খবর নিতে পারেন নাই। আম্মা আয়েশা সিদ্দিকা বলতেছেন 11 জন বিবি বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ রাসূল যদি বাসায় আসে আল্লাহর হাবিবকে সালাম দিব, কিন্তু আল্লাহর হাবিবের সঙ্গে আমরা মন খোলসা করে কোনো কথা বলবো না। আল্লাহর হাবিব যদি আমাদেরকে জিজ্ঞাসা করে আমরা উত্তর দিব, আল্লাহ রাসূলের কাছে আমরা যাই হাসি মুখে কোনো কথা বলবো না। সমস্ত বিবিরা সিদ্ধান্ত নিয়েছে। মিসেস মেরি 11 তমের বিবি ইহুদির মেয়ে, তিনি বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু, ওনার আমি ধন সম্পদ দেখে আমি বিয়ে বসি নাই, ওনার আমি আদর্শ দেখে আমি বিবাহ বসেছি। তোমরা সকলেই গান বন্ধ করে থাকতে পারবে, কিন্তু আমি মিসেস মেরি আল্লাহ রাসূলের সামনে আমি গাল বন্ধ করে থাকতে পারবো? আমাদের জননী আমাদের মা আয়েশা বলতেছেন 7 দিন পরে এই লোকটাকে একটু বসার জন্য একটু বলেন ভাই, লোকটা বসে দাঁড়িয়ে আছে, ভাই আলোচনা কি খারাপ লাগতেছে? চলবে? আমাদের জননী আমাদের মা আয়েশা বলতেছে, আমাদের জননী আমাদের মা, উনি বলতেছে আল্লাহর হাবিব 7 দিন পরে যখন বাসায় এসেছে আমাদেরকে সালাম দিয়েছে। কি দিয়েছে? জোরে বলে, কি দিয়েছে? আপনারা আপনাদের বাসায় যা বিবিকে সালাম দেন? জোরে বলে, দেন না। আপনার প্রতি মহব্বতটা আসবে কোথা থেকে? আপনি একজন মুসলমান, আপনি বাসায় প্রবেশ করেছেন, আপনি তো সালাম দিতে তো পারেন নাই, কিভাবে বিশ্বনবীকে আপনি অনুসরণ করলেন? সালাম তো দিতে পারলেন না। জুমার নামাজের আযান হয়ে গিয়েছে, জুমার সালাত মসজিদে আদায় করেছে, বাসায় যায় দেখেন একটু ভাত রান্না হতে দেরি হয়েছে। বিবিকে বলতেছেন বিবি ভাত হয় না, এমন চেহারা এমন হুঙ্কার নিয়ে গেছে, একই ভাত হয় না। জানো না বাচ্চাদেরকে সামলায় না, ভাত রান্না করে একটু দেরি। তুমি জানো না যে তোমার বাবা জুমার নামাজ পড়ে আসে ভাত খাইয়ে স্ত্রীকে বলতেছে, ওই স্ত্রী থাকবে? জোরে বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছরের জিন্দেগিতে দেখান তো একদিন বিবিদের সাথে কি এরকম ধমক দিয়ে আল্লাহ রাসূল কি কোনো কথা বলেছে? জোরে বলে। নরম শরীরে সুর। জননী বলতেছে প্রবেশ করেছে, সালাম দিয়েছে, আল্লাহ রাসূল একটা মুস্কি হাসি দিয়েছে, 7 দিনের রাত মাটির সাথে মিশে গিয়েছে। সমস্ত বিবিরা আল্লাহ রাসূলকে আমরা পাকড়াই করে ধরে ফেলেছি। তিনি কি লিডার, কি মানুষ ছিলেন, তার আদর্শ আপনি আমি কি আমাদের ব্যক্তি জীবনে কি প্রতিষ্ঠিত করতে পেরেছি? পারি। যার কারণে আমরা বিবিদেরকে এমন এমন কথাগুলো বলি, এমন এমন অকথ্য ভাষায় গালিগালাজগুলো করি, আমাদের সন্তানগুলো আদর্শের সন্তান পরিণত জোরে বলেন হচ্ছে। মাত্র 17 বছর বয়সে বাবার গলায় কি করতেছে? ছুরি লাগাইয়া সন্তান নিশা খাবে টাকা কথা না বলে। আদর্শ নেতা, ব্যক্তি জীবনে আদর্শ, পারিবারিক জীবনে আদর্শ,
সমাজে আদর্শ গঠন করেছিলেন, রাষ্ট্রে আদর্শ গঠন করেছিলেন। এই রাসূলের যদি আমরা অনুসরণটা যদি আমাদের ব্যক্তি পারিবারিক সমাজে যদি আমরা যদি প্রতিষ্ঠিত করতে পারি, এই বাংলাদেশে চাঁদাবাজি দুর্নীতি থাকবে না, এই বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, সেই রাসূলকে কি আমরা অনুসরণ করতে রাজি? রাজি? এটা মিথ্যা, মিথ্যা, এখানে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। আপনি আমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, রাজি নয়। এটা এখানেই রাজি। হাঁস সারাদিন থেকে কোথায়? পানিতে। সন্ধ্যার সময় একটা ফোঁটা পানি পাবে। তাফসীর মাহফিলগুলো হয়েছে এইরকম। তাফসীরের কথা শুনতেছি, যেখানে সেখানে চাদর দিয়ে যেরকম পাখনা যে যেরকম হাঁস পানি ফেলে রেখে বাসায় ফিরলো, আপনি আমি ফিরতেছি। আজকে একটু জানতো, গভীর রাত্রে যায় বলেন বিবিরে, আল্লাহ রসুল একই প্লেটে খেয়েছে, আমরা একটু খাই। বিবি বলবে এটা ভঙা করে এই বয়সে। কারণ আপনি আপনার বিবিকে তো তৈরি করতে পারেন না। বিবাহের পর থেকে যদি আপনি তৈরি যদি করতে পারতেন, তাহলে ওই বিবির মুখ থেকে এরকম কথা দিয়ে হতো। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ পথ হারা মানুষগুলোকে পথের দিশা দেখে দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করছে। কি বলেন নাই? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ বলছে, ওখানে কে কথা বলে? কি হয়েছে আপনাদের বলেন তো? বাদাম খেয়ে না বুট খাবেন বলেন তো? আলিফ ভাই নিয়ে আসে দেন, তাও এই মানুষ একটু মনোযোগ দিয়ে শোনেন ভাই। আমি কোনো বাজে কথা আপনাদেরকে বলে নাই। নরসিংদীতে মাহফিল, ওখান থেকে মাহফিল করে একটা না আমাকে আসতে হয়েছে। 500 কিলো রাস্তা এখানে আসে দেখেছি। 500 নয়, 200 মানুষও এখানে বসে। এটা হচ্ছে লজ্জাজনক। কি হলো হুজুর, কি হলো? ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দুইটা নবীকে দুনিয়ায় প্রেরণ করেন নাই, রাসূলকে দুনিয়ায় প্রেরণ করেন নাই। আল্লাহ তাআলা 1,24,000 নবীদেরকে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছিলেন। নবীদের কাজ কর্ম, কৃষ্টি, কালচার, সভ্যতা, রাজনীতি, অর্থনীতি, সমাজ, শিক্ষা, বিয়ে, নীতি, নীতি, নেওয়াজ, নিয়ম যা কিছু ছিল, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন। আল্লাহ বলতে যে প্রত্যেক জাতির জন্য আমি রাসূল প্রেরণ করেছি, নবী প্রেরণ করেছি। নবীদের কাজগুলো ছিল আনি ইবুদুল্লাহ, ইবাদত করবেন কার? আল্লাহর। জোরে বলেন আল্লাহ। ইবাদত, ইবাদত শব্দের অর্থ বাংলা হচ্ছে দাসত্বই করা, গোলামি করা, আল্লাহর নিকটবর্তী হওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন নিয়ম কৃষ্টি কালচার যা কিছু আছে ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত করা, সমাজে প্রতিষ্ঠিত করা, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা, আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিষ্ঠিত করা, এটা ছিল নবীদের লড়াই সংগ্রাম। বাইরে আমার নবীরা ওয়াজতানিবুত তাগুত, তাগুতের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। নবীরা বলেছিলেন মানব রচিত মতবাদ আল্লাহর দুনিয়াতে, আল্লাহর জমিনে চলতে পারে নাকি? জোরে বলেন, জোরে বলেন। চলতে পারে না। এই জন্য ওই সমাজের মানুষগুলো ছিল বিদ্রোহী, সীমা লঙ্ঘনকারী, নবীদের প্রতি জুলুম, নির্যাতন, রিস্টিমরুলাত চালিয়েছিল। নবীদের প্রতি কি চালিয়েছিলেন? জুলুম, নির্যাতন, রিস্টিমরুলাত চালিয়েছিলেন। এই মুখটাকে অনেক ধরেন, এই বসেন, 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 মাহফিলের পরিবেশ রক্ষা করতে
তাহলে নবীদের কাজ কি ছিল বলেন তো? মানুষদেরকে কার দিকে ডাকা? আর যারা বলেন আল্লাহর দিকে ডাকা। নবীদেরকে আল্লাহ তাআলা দোয়াল দিয়েছিলেন। কি দিয়েছিলেন? আর যারা বলেন কি দিয়েছিলেন? দোয়াল করার কথা আল্লাহ তাআলা বলেছেন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, অবশ্যই তোমাদের মধ্যে একটা দল থাকা, দল থাকা, যেই দলের নেতাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নেতা, খাইরে নেতা। আর আমরা কি নেতা তৈরি করতেছি? কর্মী আবু বকর, কর্মী ওমর। আল্লাহ যদি কাউকে কবুল করে, একটা মানুষকে যদি আল্লাহ তাআলা কবুল যদি করে, ওই একটা মানুষের দ্বারা গোটা পৃথিবীটা আল্লাহ তাআলা পরিচালনা করেন। সুবহানাল্লাহ। আবু বকর ছিলেন শ্রেষ্ঠ কর্মী, ওমর ছিলেন শ্রেষ্ঠ কর্মী। ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত যখন পেলেন, ক্ষমতায় যখন গেলেন, হযরত ওমর মানুষের দ্বারে দ্বারে হযরত ওমর খাবার পৌঁছে দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? হযরত ওমরের কাছে আল্লাহর কোরআন জ্ঞান ছিল। সুবহানাল্লাহ। হযরত ওমরের কাছে কার কিসের জ্ঞান ছিল? আল্লাহর কোরআনের জ্ঞান ছিল। এই জ্ঞান দিয়ে তিনি গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবী তিনি শাসন করেছিলেন। সুবহানাল্লাহ। দূরে অন্ধকারে টিম টিম করে বাতি জ্বলতেছে। হযরত ওমর গভীর রাত্রে লক্ষ্য করলেন ওখানে কেন বাতি জ্বলে। গেলে যায় দেখে একটা মহিলা পাতিলে কিছু পাথর দিয়ে পানি দিয়ে রান্না করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, মা, বাচ্চাগুলো কাঁদতেছে। ওমর জিজ্ঞাসা করলেন, মা, সকালে কি রান্না করতে পারো না? বাচ্চাদেরকে কেন কষ্ট দাও? তখন মহিলা বলতেছে, আমরা এসেছিলাম মদিনা সরকার হযরত ওমরের কাছে কিছু নেওয়ার জন্য, কিছু ত্রাণ নেওয়ার জন্য, খাবার নেওয়ার জন্য, কিন্তু আমরা পাইনি। এই জন্য আমি কি করতেছি, পাথর পাতিলে তুলে দিয়ে আমি রান্না করতেছি, আর বাচ্চাদেরকে আমি মিথ্যা সান্ত্বনা দিচ্ছি। কি সান্ত্বনা? দেখে কিয়ামত পর্যন্ত পাথরে মানুষ যদি জাল যদি দেখে, বলেন পাথরটাকে সিদ্ধ হবে? যদি বলেন হযরত ওমর কি ওখানে সান্ত্বনা দিয়েছিলেন যে মা আগামীকাল আসো দিব, এরকম শব্দ কি মুখ থেকে বের করেছিলেন? হযরত ওমর বলতেছিলেন, পায়ের তারা থেকে মাটি সরে যাচ্ছে আমার। কি দৃশ্য আমি দেখলাম। দৌড়ে চলে গেলেন মদিনা বাইতুল মালে, যা আসলামকে ডাকলেন। আটার বস্তা নিজে হযরত ওমর কাঁধে বহন করলেন, করে কি মহিলার কাছে নিয়ে গেলেন। নিয়ে যায় তরকারি কুটে সাহায্য করলেন, রুটি তৈরি করে সাহায্য করলেন। ওই সময় মহিলা কি বলেছিলেন, যে বাবা এত গভীর রাত্রে তোমার তো পরিচয় পেলাম না, মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর না হয়ে তোমার মতো মানব যদি হতো, একটা মানুষ কেন না খাই, একটা মদিনা এবং গোটা অর্ধেক পৃথিবীর একটা মানুষ কেন একটা বিড়াল পর্যন্ত না খায় মরতো? দেখে নিয়ে আসেন, ওকে তওবা করাই। ওই যুবক ছেলেগুলো কানের পট্টিতে গোটা কত হাঁকি নিয়ে আসেন। হ্যাঁ, আমার একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মহিলা কি বলল? যে একটা বিড়াল পর্যন্ত না খাইয়ে থাকতো না। এবার হযরত ওমর কি তার পরিচয় দিয়েছিলেন? দেন নাই। বললেন, মা খলিফার দরবারে যাও, বেশি করে দেওয়ার জন্য চেষ্টা করো। সুবহানাল্লাহ। আজকে যদি আমাদের দেশের নেতারা যদি এরকম যদি হতো, তাহলে বলে আজকে বাংলার জমিনে কি অভাবগ্রস্ত কোন মানুষ থাকতো? জোরে বলে। কিন্তু ওই নেতা এখনো তো তৈরি হয় নাই। যারা হবে, যারা দ্বীনের কাজ করবে, ইসলামের যারা কাজ করবে, ওই মানুষগুলোকে আমরা ক্ষমতায় পাঠাই না, এমন মানুষকে আমরা ক্ষমতার মধ্যে পাঠিয়ে দেন যে মানুষগুলো চাঁদাবাজি করে। কথা বলেন ঠিক কি না? যে মানুষগুলো চাঁদাবাজি করে, দুর্নীতি, এমন কোন জায়গা নাই তারা দুর্নীতির আখড়া তৈরি করতেছে না। আর তারাই কোথায় যেতে চায়? ক্ষমতা। নেককার মানুষদেরকে আমরা ক্ষমতায় পাঠাই। ভাইরা আমার, আমি সূরা নাবা থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। এখন যা বক্তব্য দিলাম, যা কিছু বললাম, এখন একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। সূরা নাবা থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম একটা ফাঁদ। জাহান্নামটা কি? জোরে বলে, আরো জোরে বলে, আরো জোরে বলে, আরো জোরে বলে। হয় না। জাহান্নাম কি বলতে লজ্জা লাগে। জাহান্নাম ফাঁদ। আর এই জাহান্নাম, এই ফাঁদ, এই ফাঁদের বাসিন্দা হলো লিত্তাগিনা মাআবা, যারা হচ্ছে বিদ্রোহী। যারা কি? দেখেন, সমাজে বসবাস করে, সমাজের নিয়ম মানে না, এই মানুষটা কি? যারা বলে স্কুলে চাকরি করে, স্কুলের নিয়ম মানে না, আসতে হবে 10টায়, আসতেছে 11টায়। এবার শিক্ষকটা কি? যারা বলে একজন ছাত্র সপ্তম শ্রেণীতে হোক, ষষ্ঠ শ্রেণীতে হোক, অষ্টম শ্রেণীতে হোক ভর্তি হয়েছে, কিন্তু ওই ক্লাসের নিয়ম কানুন মানে না, ওই ছাত্রটা কি? যারা বলে, আরো যারা বলে বিদ্রোহী, সীমা লঙ্ঘনকারী। আর এই সীমা লঙ্ঘনকারীদের জন্য কি? যারা বলে জাহান্নাম। তাহলে বিদ্রোহিতাও করা যাবে, যাবে সীমা লঙ্ঘন করা, অপরাধী হওয়া যাবে না। অপরাধী হওয়া যাবে। আর অপরাধীদের জন্য আল্লাহ তাআলা একটা ফাঁদ তৈরি করেছে। ফাঁদের নাম কি? জোরে বলে, আরো জোরে বলে, জাহান্নাম। শয়তান রব্বুল আলামিনের কাছে বলতে চায়, আল্লাহ قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। শয়তান বলেছে, মালিক, যে আদমের কারণে আমি অপরাধী হয়ে গিয়েছি, যে আদমের কারণে আমি চিটিংবাজ হয়ে গেছি, যে আদমের কারণে আমি জাহান্নামী হয়ে গেছি, যে আদমের কারণে আমি পথভ্রষ্ট হয়ে গেছি, ওই আদমের সন্তানদেরকে আমি সোজা পথে চলতে দিব। আরো জোরে বলে, ওই আদমের সন্তানদেরকে আমি সোজা পথে চলতে দিব না। শয়তান বলতেছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, মালিক, তোমাকে পাওয়ার জন্য যদি আদমের সন্তানেরা সামনে যায়, সামনের দিক থেকে বাধা দিব, পিছনে যদি যায়, পিছনের দিক থেকে বাধা দিব,
ডানে যদি যায় ডান দিক থেকে বাধা দিব, বাম দিকে যদি যায় তোমাকে পাওয়ার জন্য বাম দিক থেকে বাধা দিব। ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন। ও মালিক, ও মালিক, তোমার বান্দারা তোমার দেওয়া নিয়ামত, তোমার দেওয়া শক্তি নিয়ে হাঁটাচলা করবে, জমিন প্রশস্ত করে দিয়েছ, কিন্তু মালিক অধিকাংশ বান্দাদেরকে তুমি শুকর গুজার পাবে নাকি? জোরে বলে। আজকে জমিনে ধান হয়, শুকরিয়া আদায় করে না আল্লাহ, তো এই বছর ধানই হয় না। আল্লাহ তাআলা বলছে শয়তান ধিক্কার, শয়তান বিদ্রোহিতা করেছে, শয়তান সীমালঙ্ঘন করেছে। আল্লাহ তাআলা বলছে যে শয়তান ধিক্কার, অপমানিত অবস্থায় শয়তানকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন, আর একজনকে আল্লাহ তাআলা সম্মান দিয়ে বের করে দিয়েছিলেন। তিনি কি? তিনি কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন তুমিও জান্নাত থেকে বের হয়ে যাও। কুল্লা হাবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সম্মান দিয়ে দুনিয়াতে পাঠালেন। আদম আলাইহিস সালাম কাঁদতে শুরু করলেন। রব্বুল আলামিন শয়তানকে এমন একটা পাওয়ার দেওয়া হয়েছে, এমন একটা ক্ষমতা দেওয়া হয়েছে, প্রত্যেকটা মানুষের রোগে রোগে শয়তান প্রবেশ করবে। আর আমার বান্দা, আমার সন্তানদেরকে পথ হারা করবে, পথের দিশা দেখতে দিবে না। আল্লাহ বলতেছে আদম তুমি যখন দুনিয়াতে যাবে, যাবার পরে আমি তোমার সন্তানদেরকে হেদায়েতের পথ দেখা দেওয়ার জন্য একটা দুইটা নবী নয়, হাজার হাজার নবীদেরকে আমি দুনিয়ায় প্রেরণ করব। সুবহানাল্লাহ। নবীদেরকে প্রেরণ করব, রাসূলদেরকে প্রেরণ করব। আর এই রাসূলেরা প্রত্যেক কওমের কাছে যাবে, প্রত্যেক জাতির কাছে যাবে, তাদের কাছে আমি হেদায়েতনামা পাঠিয়ে দিব। আর এই হেদায়েতনামা তাদের কাছে তারা যায় দাওয়াত দিবে আর বলবে। আর তারা যদি এই হেদায়েতনামাকে অনুসরণ করতে পারে, দুনিয়াতেও তাদের ভয় নাই, আখিরাতেও তাদের কোনো ভয় আছে নাকি? ভাইরা আমার, আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে বলবেন তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও অপরাধীর দলেরা, তোমরা পৃথক হয়ে যাও, পৃথক হয়ে যাও। দুনিয়াতে তোমরা ইমানদারদের সাথে থাকতে পারো নাই। ইমানদারের কাজ কর্ম, কৃষ্টি, কালচার, সভ্যতা, রাজনীতি, অর্থনীতি, সমাজ, শিক্ষানীতি, বিয়ে-নীতির সাথে তোমরা এক হতে পারো। আরো জোরে বলেন পারো। এই জন্য তোমরা ইমানদারদের সাথে থাকতে পারবে না। তোমরা দুনিয়াতে অপরাধ করেছ, তোমাদের আমল ইমানদারদের আমলের মতো হয় না। এই জন্য আল্লাহ তাআলা অপরাধীদেরকে বলল, অপরাধীরা তোমরা পৃথক হয়ে যাও, পৃথক হয়ে যাও। আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। আল্লাহ জিজ্ঞাসা করলো, বনি আদমের সন্তানেরা তোমাদের কি হলো? আমি কি তোমাদেরকে সতর্ক করে দেই নাই? তোমাদের কি হলো? তোমাদেরকে কি আমি সতর্ক করে দেই নাই? সতর্ক করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছে। রাসূলদের যখন দরজা বন্ধ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা অসংখ্য আলেমদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে আমি না তোমাদেরকে বলেছিলাম তোমরা শয়তানের ইবাদত করবে না, শয়তানের দাসত্বই করবে না, শয়তানের নিয়ম কানুন, কৃষ্টি, কালচার মানবে না। আর তোমাদেরকে বলেছিলাম শয়তান তোমাদের প্রকাশ্য
বন্ধু নয়, তোমাদের শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দানে যখন জাহান্নামটাকে যখন কাছে নিয়ে আসবে, একদম যখন কাছে নিয়ে আসবে, একদম কাছে, জাহান্নামের শ্রেণী মানুষ দেখার পর বলতে থাকবে, ওয়ালাউ তারা ইযু কিফু আলাল্লাহ, আল্লাহ জাহান্নামের গর্জন শুনতে পেরেছি, নিজের চোখে দেখেছি। আল্লাহ দুনিয়ায় আরেকবার প্রেরণ করো, আরেকবার প্রেরণ করো। দুনিয়ায় যাব, ভালো কাজ করবো, ভালো কাজ করবো, ভালো কাজের আন্দোলন করবো, ন্যায়টাকে প্রতিষ্ঠিত করবো, অন্যায়টাকে দুনিয়া থেকে উৎখাত করে দিব। ওয়ালাউ তারা ইযু কিফু আলান নারি ফাকাল ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। ও আল্লাহ, আমাদেরকে আরেকবারের জন্য দুনিয়ায় প্রেরণ করো। দুনিয়ায় যে তোমার বিধান মানব, তোমার আইন প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করব, সংগ্রাম করব, যুদ্ধ করব, জিহাদ করব। আল্লাহ তাআলা তখন বলবে, বানুম বাদা লাহুম মা কানু ইয়াকফুর। এখন তো তোমার গোপনীয়তা ফাঁস। মা তোমার শত্রু, বোন তোমার শত্রু, ভাই তোমার শত্রু, নেতা তোমার শত্রু, নেত্রী তোমার শত্রু, পীর তোমার শত্রু, সাকরিক তোমার কি? জোরে বলেন, জোরে বলেন। সবাই শত্রু, সবাই শত্রু। আল্লাহ তাআলা বলেন, তাকুদু তামাইয়ারজু মিনাল গায়জ। জাহান্নাম খালি কুয়োতে ফেটে যাবে, কুয়োতে ফেটে যাবে। জাহান্নামটা খালি রাগে ফেটে যাবে, রাগে ফেটে যাবে। তাদউ মান আদবার ওয়া তাআল্লা। জাহান্নাম বলবে, আয় আমার ভিতরে আয়। নামাজ পড়ো নাই, নামাজীদের দল করো নাই, ভালো কাজ করো নাই, ভালো কাজের সমাজ চাও নাই। নারীদেরকে বলবে, মাথায় কাপড় দাও নাই, মাথায় কাপড়ের রাষ্ট্র চাও নাই, মাথায় কাপড়ের রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, এইটা তোমরা চাও নাই। জাহান্নাম খালি কোদে ফেটে যাবে। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। সেদিন আমাদের চোখগুলো কথা বলবে, কানগুলো কথা বলবে, শরীরের চামড়াগুলো কথা বলতে থাকবে। ওয়ারজুলা, আমাদের পাগুলো কথা বলবে, হাতগুলো কথা বলতে থাকবে। আপনারা জবান খুলে বলেন, এগুলো যদি আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয়, আমরা কি জান্নাতের আশা করতে পারি? বলেন ভাইরা আমার, এই জন্য জাহান্নামকে ভয় করেন, ভয় করেন, ভয় করেন। জাহান্নামের গর্জন যখন দেখতে পাবেন, ইযু কিফু আলান নারি নাকিসুহুম ইনদা রাব্বিহি, আপনি ওখানে যায় গেলে আফসোস করতে থাকবে, আয় আল্লাহ লাআল্লি আমালু সালিহান, আরেকটা বার দুনিয়ায় প্রেরণ করা হোক, আরেকটা বার আমাকে দুনিয়ায় প্রেরণ করা হোক, ভালো কাজটা আমরা করতে থাকবো। আল্লাহ বলবে, তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুহু কাইলু, আমি তো তোমাকে হায়াত দিয়েছিলাম, হায়াতের জিন্দেগিতে তুমি ভালো কাজ করতে পারো নাই, ভালো কাজের আন্দোলন করতে পারো নাই, ন্যায় প্রতিষ্ঠিত হোক এটা তুমি চাও। জোরে বলেন, চাও নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে, ও বান্দা, হায়াত দিয়েছিলাম, হায়াতের জিন্দেগিতে কেন তুমি ভালো কাজ করো নাই? তুমি কেন দুনিয়ার নেতা নেত্রীদের পিছনে তুমি ঘুরে বেড়ে তুমি কেন সময়টা নষ্ট করেছো? তখন জাহান্নামীরা বলল, রব্বানা, হায় আমাদের রব, আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিল। ও মালিক, দুনিয়াতে আমরা আমাদের নেতা নেত্রীদের আমরা গোলাম ছিলাম। নেতারা যা বলেছে পাগলের মতো তাই তো শুনেছি। নেতা বলেছে অমুক আলেমকে গ্রামের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না,
এলাকায় ঢুকতে দেওয়া যাবে না, অমুক আলেমকে এলাকার মধ্যে আসতে দেওয়া যাবে না। ওটাই তো আমরা চোখ বন্ধ করে আমরা আমাদের নেতার কথাগুলো শুনেছি। আমাদের সমাজে একগুলো প্রতাপশালী ছিল, প্রতাপশালী যারা টাকা দিয়ে আমাদেরকে লালন পালন করতো তাদের কথা আমরা শুনেছি। ওয়াবারদুলিল্লাহি জামিয়া ফাকালা দুআফাউ লিল্লাযিনা ইসতাকবার। আল্লাহ তাআলার কাছে বলবে যে রব্বুল আলামিন, দুনিয়াতে তো আমরা টাকা পয়সা যাদের ছিল তাদের আমরা গোলাম ছিলাম, আমরা আমাদের নেতা নেত্রীদের গোলাম ছিলাম, তারাই তো ফাআদুল্লুনা সাবিল, তারাই তো আমাদেরকে ভ্রষ্ট করেছে, বিপদগামী করেছে। আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমরা কিভাবে বাঁচবো এটা আমরা একটু চেষ্টা করতেছি। তখন কর্মীরা যায় না, তাদেরকে বলবে ও নেতা, ফাহাল আনতুম মুগলুনা আন্না মিন আযাবিল্লাহ, ও নেতা আমাদেরকে একটু জাহান্নামের আগুন থেকে একটু রক্ষা করবে কেন? আপনারা বলেন নেতারা কি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করতে পারবে? আরো জোরে বলেন পারবে। নেতারা তখন বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আয় আল্লাহ দুনিয়াতে হেদায়েত পাই নাই, হেদায়েতের পথে তোদেরকে আমরা ডাকি নাই। সাওয়াউন আলাইনা আযাযিনা আম সাবরনা মা লানা মিন মাহিস। জাহান্নামীরা বলবে আমার জাগতি তোমার তাগতি, নেতাও জাহান্নামী, কর্মীও কোথায়? জোরে বলেন। এই জন্য বিদ্রোহিতা করা যাবে না, সীমালঙ্ঘন করা যাবে নাকি? আরো জোরে বলেন। এই জন্য আমার নবী বলেছেন জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, একটা যদি ছাগলের পায়ের খুরাও দেওয়া হয়। জাহান্নাম কিন্তু রেডি আছে, রেডি আছে। আমার কাজ আমার জান্নাত, আমার কাজ আমার জাহান্নাম। জিল্লু আলাল হারু, রোদ আর ছায়া কিন্তু এক। জোরে বলেন, জোরে বলেন। জিল্লু আলাল হারু, রোদ আর ছায়া এক নয়। ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর, অন্ধকার এবং আলো কখনোই কোন রকমে এক হতে পারে না। মৃত মানুষ আর জীবিত মানুষ কখনোই কোন রকমে এক হতে পারে না। লা ইয়াসতাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাত। জান্নাতি মানুষের আমল আর জাহান্নামী মানুষের আমল কি এক? আরো জোরে বলেন। জান্নাতি মানুষ সাধনা করবে, জাহান্নামী মানুষ কি সাধনা করে? জান্নাতি মানুষটা কি রকম করে জান্নাতে যাবে? এই জন্য সে কাজকর্ম, কৃষ্টি কালচার গুলো একমাত্র আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য করবে। আল্লাহ বলতেছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। জান্নাতি মানুষটা সাধনা করবে জান্নাত। কোথায় গেলে জান্নাতটা পাওয়া যাবে? কোথায় গেলে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে? জান্নাতি মানুষটা এই কাজটা করতে থাকবে। আজকে যে এখানে তাফসীরুল কোরআন মাহফিল আপনারা যারা এসেছেন, আসলে আমরা একটু সাধনা করতে পেরেছি, কারণ আল্লাহর কোরআন শুনতেছি শীতের রাতে। যতক্ষণ পর্যন্ত শুনতেছি আল্লাহর কোরআন আমাদের পক্ষে সাক্ষী দিয়ে কিয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বাইরে আমার পূর্বের জাতিগুলো এত বিদ্রোহী ছিল, এত বড় সীমালঙ্ঘনকারী ছিল। আল্লাহ তাআলা বলতেছে ওয়ালাকাদ আহলাকনাল কুরুন মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বায়িনাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন নবী, আমি আপনার পূর্বে অনেক জনপদকে ধ্বংস করে দিয়েছি। লাম্মা যালামু, তাদের অপরাধের কারণে। তারা ছিল বিদ্রোহী, তারা ছিল সীমালঙ্ঘনকারী, তারা ছিল চিটিংবাজ, তারা ছিল অপরাধী। আল্লাহ তাআলা বলতেছে ওয়াজাতুহুম রাসূলুহুম
بالبينات আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে রাসূল প্রেরণ করেছিলাম, নবী প্রেরণ করেছিলাম। নবীরা তাদেরকে সতর্ক করে দিয়েছিলেন। কি করে দিয়েছিলেন? আরো জোরে বলেন। বাইকিনাত দিয়েছিলাম, সতর্ক করে দিয়েছিলাম। নবীরা প্রত্যেক কওমের কাছে, প্রত্যেক জাতির কাছে গিয়েছিলেন, যা বলেছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহি। ও আমার জাতি, ও আমার কওমের লোকেরা, ও আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা স্বীকার করো, তোমরা বলো এক আল্লাহ ছাড়া কোন আইনদাতা আছে নাকি? ওই সমাজের মানুষগুলো এত বড় জালিম, এত বড় বিদ্রোহী, এত বড় সীমা লঙ্ঘনকারী। ওই সমাজের মানুষেরা বলেছিল, কালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লা তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। ওই সমাজের মানুষেরা বলেছিল, ওই সমাজের মানুষেরা বলেছিল, তোমাদের দাওয়াতের মধ্যে কুফর দেখা দিচ্ছে, তোমরা আমাদের রাষ্ট্র থেকে বের হয়ে যাও, তোমরা আমাদের কওম থেকে বের হয়ে যাও। যদি তোমরা বের না হয়ে যাও, তাহলে তোমাদেরকে আমরা পাথর নিক্ষেপ করব। সমকালীন কাফেররা নবীদের প্রতি পাথর নিক্ষেপ করতেছে, সমকালীন কাফেররা নবীদের প্রতি জুলুম করতেছে, চালিয়েছে। আর বলতেছে, তোমরা যদি আমাদের কওম থেকে, রাষ্ট্র থেকে যদি বের না হয়ে যাও, লা নুকত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফি লা উসাল্লিবান্নাকুম আজমাইন। নবীদেরকে বলতেছে, তোমরা যদি আমাদের রাষ্ট্র থেকে বের না হয়ে যাও, তাহলে তোমাদের হাত কেটে দিব। সমকালীন কাফেররা নবীদের হাত কেটে দিচ্ছে। হাত কেটে দিয়ে ওখানেই তারা শান্ত নয়, তারা তাদের রাজনীতিকে প্রতিষ্ঠিত করবে দেখে একটার পর একটা নবীদের পা গুলো কেটে দিচ্ছে। পা কেটে দিয়ে ওখানেও তারা শান্ত নয়, তারা তাদের রাজনীতিকে প্রতিষ্ঠিত করবে দেখে নবীদেরকে নবীদেরকে আবার শুলে চড়াচ্ছে, ফাঁসির কাষ্টে ঝোলানো হচ্ছে। এই আয়াত আল্লাহর নবীর প্রতি নাযিল হচ্ছে তখন আল্লাহর নবী যখন তাইফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন। যে পাথরগুলো আল্লাহর নবীকে সালাম দিয়েছে, কি দিয়েছিল? জোরে বলেন। সালাম দিয়েছিল। ওই পাথরগুলোই তায়েফবাসীরা আল্লাহর নবীর বুকে, পিঠে, সামনে, পিছনে, ডানে বামে তারা নিক্ষেপ করেছিলেন। নবীজি বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গিয়েছিলেন। আল্লাহর নবী বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গিয়েছে। আক্কাস নামে একজন যুবক আল্লাহ রাসূলের কাছে এসে একটা গ্লাস আঙ্গুরের শরবত মুখের মধ্যে যখন দিয়েছে, আল্লাহর নবী হুশ হয়েছে। আল্লাহর নবী হুশ হয়ে বলতেছে, বাবা, তোমার বাড়ি কি ইউনূস আলাইহিস সালামের বাড়ির পাশে না? নবীজি যখনই বলেছে তোমার বাড়ি কি ইউনূস আলাইহিস সালামের বাড়ির পাশে না, আল্লাহর নবীর কথা শুনে আক্কাস বলতেছে, হুজুর, আপনি ইউনূস আলাইহিস সালামকে কেমনে করে চিনবেন? আল্লাহর নবী বললেন, হযরতে ইউনূস আলাইহিস সালাম নবী, আমিও নবী, একজন নবী আর একজন নবীর খবর জানি। সুবহানাল্লাহ। বাইরে আমার নবীকে নির্যাতন করা হচ্ছে, নবীর উপরে জুলুম করা হচ্ছে, নবীর উপরে জ্বালা জুলুম করা হচ্ছে, নবীকে অনেক ভাবে কষ্ট দেওয়া হচ্ছে। আমার বন্ধুগণ, নবীরা কখনো পর্যন্ত বাতিলের কাছে যায় মাথা নত করেন নাই। জোরে বলেন, করেন নাই। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাইয়িন মিন নবী ক্বাতালা মাআহু রিব্বিউন কাসীর। ও নবী, আপনার দাঁত ভেঙেছে,
করেছে, এতে আপনি মন খারাপ করেছেন। আপনার পূর্বে যত নবী দুনিয়াতে আসছে, সকালবেলা বনি ইসরাইলের একটা দল বের হতো, যেখানে নবী জন্মগ্রহণ করেছে সেখানে যায় নবীদেরকে জবাই করত, নবীদেরকে জবাই করত, নবীদেরকে জবাই করে ওখানেই তার শান্ত হন নাই। নবীর যে সাহাবী ছিল, যারা নবীদের প্রতি ঈমান আনত, নবীদেরকে যারা সুখে দুঃখে যারা আঁকড়িয়ে ধরত, এই মানুষগুলোকে তারা হত্যা করত। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলতেছে, ও নবী, তাদের প্রতি যারা জুলুম নির্যাতন করা হচ্ছে, সকালবেলা নবী হত্যা করা হয়েছে, বিকালবেলা নবীর সাহাবীদেরকে হত্যা করা হয়েছে, সন্ধ্যার সময় তারা বাজারে গিয়েছে, যায় বাজারে যায় একে অপরের মিষ্টি বিতরণ করেছে, আর বলেছে অমুক জায়গায় নবী জন্ম নিয়েছিল, ওই নবীকে তো হত্যা করেছি, আর নবীর সাহাবীকেও আমরা হত্যা করেছি। কি আনন্দের মিছিল! আর তারা মিষ্টি বিতরণ করেছে। আজকে বাংলার জমিনে দেখবেন বিশ্ব আন্দোলন, বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা আল্লামা শহীদ মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, এদেরকে যখন মারলো, মারার পর বিগত জালিম ফিসিকবাদীরা কি করলো? তারা মিষ্টি এই বাংলার জমিনে বিতরণ করছে, কি করে না? আরো জোরে বলে, আরো জোরে বলে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা পূর্বের নবীদের ইতিহাস বিশ্ব নবীর কাছে নিয়ে আসে, বলতেছে, ও নবী, আপনাকে শুধু এককভাবে ওরা জুলুম নির্যাতন করে না, আপনার মাথায় রড ঢুকে দেয় না, এককভাবে দেয় না, আপনার পূর্বে যত নবী আসছিল এই নবীদেরকে ওরা হত্যা করেছে। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় চলতে যায় কখনোই কোন রকমের বাতিলের কাছে মাথা নত করছে? জোরে বলেন, বাতিলের কাছে মাথা নত করা তো দূরের কথা, দুর্বলতাও তারা তো দেখায় নাই, অনাস্তাকানু, মন ভেঙে উপরে যায় নাই। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, তারা এতটা ধৈর্য ধারণ করেছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্যের পুরস্কার দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য যারা বিদ্রোহিতা করেছে, যারা সীমালঙ্ঘন করেছে, যারা আল্লাহর আইন যারা চাই নাই, যারা আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক, যে মানুষেরা চাই নাই, এই মানুষগুলো হলো বিদ্রোহী। আর এই মানুষগুলোর জন্য আল্লাহ তাআলা কি প্রস্তুত করে রেখে দিয়েছে? কি প্রস্তুত করলে? জাহান্নাম। এই জন্য ভাইরা আমার, ওই জাহান্নাম থেকে আমাদেরকে একটু হলেও বাঁচতে হবে, কি হবে না? জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে জাহান্নাম থেকে কেমনে করে বাঁচবেন? আপনি আমি তো হিংসা দিয়ে জীবন গঠন করেছি, পয়সা দিয়ে জাহান্নামটাকে কিনে নিয়েছি, জান্নাতটাকে আমরা দূরে সরে দিয়েছি। আমার বন্ধুগণ, এই জন্য আমি আপনাদের কাছে বলতেছি, ওই জাহান্নাম থেকে আমরা সকলে বাঁচার জন্য আমরা চেষ্টা করব, কি করব না? আজকে এখানে তাফসীরুল কোরআন মাহফিল দেওয়া হয়েছে। এই তাফসীরুল কোরআন মাহফিল কি এমনিতে এখানে দেওয়া হয়েছে? জোরে বলেন। এখানে তাফসীরুল কোরআন মাহফিল করার উদ্দেশ্য হচ্ছে এই যে আল্লাহর ঘর মসজিদ কিভাবে কি রকম করে সৌন্দর্য করা যায়, এই উদ্দেশ্যে, এই উন্নয়নের জন্য তারা এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে। আপনারা এই তাফসীরুল কোরআন মাহফিলে দান করতে কি রাজি আছেন?
কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। সবার হাত তোলে, সবাই তোলে। ভাই আপনি কি তুলবেন না? আপনি কি ইমাম সাহেব? ও আপনি টাকা নিবেন কিন্তু আপনি তো টাকা দিবেন না।